নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে মসমিক কিচেনে। তো চলুন আজকে আবার আপনাদের সকলের সামনে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। ডিম, হ্যাঁ ডিমের কি রান্না হচ্ছে এটা আমি আপনাদেরকে বলছি। তার আগে দেখিয়ে দিই, এই দেখুন আলু কেটে নিয়েছি লম্বা লম্বা পিস করে, ধুয়ে নিয়েছি। ধনেপাতা কুচি আছে গার্নিশিং এর জন্য, টমেটো কুচি লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটো গুলো, পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, সবজি মশলা, কাশ্মীরি লাল মির্চ পাউডার, নুন। এবার আসি ডিমে। আজ আমরা প্রিপেয়ার করব, ডিমের ঝোল করব না বন্ধুরা, আজ আমরা আগে অমলেট বানাবো। অমলেটের আমরা করব ঝোল। হ্যাঁ, আমরা আজকে অমলেট বানিয়ে আলু টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে গার্নিশিং করে আমরা একটা খুব সুস্বাদু ঝোল প্রিপেয়ার করব। তো আসুন চলুন কিভাবে রান্না করি আপনাদের সাথে আমি শেয়ার করি। কড়াই চাপিয়ে দিয়েছি বন্ধুরা, আগে অমলেটটা রেডি করব। সরষের তেল দিয়ে দিলাম, ডিমগুলোকে এক এক করে ফাটিয়ে নিব। এবার আমি এতে দিয়ে দেব একটু নুন। তরকারিতেও নুন যাবে, ওই জন্য আমি অমলেটে অল্পই নুন দিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো, আমার ইচ্ছে করছে তাই একটু কাশ্মীরি, আমার খুব ফেভারিট কাশ্মীরি লাল মির্চ পাউডার, তো ওই জন্য একটু পারা এটাও অ্যাড করে দিলাম। ভালো করে ফেটিয়ে নিব। তেল দিয়ে দিয়েছি কড়াই, দিকে ভালো করে তেলটাকে ওয়ান টু থ্রি, মা আমি পেরেছি। সুন্দর। আগে 90s এ বন্ধুরা, আপনারা সকলে, আমরা 90s এর কিডসরা, পিঙ্গু বলে একটা কার্টুন টিভিতে আসতো। তো আগে তো মানে ওটা স্কুল যাওয়ার টাইমে সকাল বেলাতে 5 মিনিটস এর জন্য আসতো, ওটা অপেক্ষা করে থাকতাম দেখার জন্য খুব। তারপরে ওটা দেখি স্কুল। এবার তারপরে পিঙ্গুটা আবার বড় ভার্সনে এলো, ওতে দেখে হবেন আপনারা, খুব এখনো ওটাকে আমরা ইউটিউবে খুব দেখি। আমি তো স্পেশালি দেখি, মাও খুব পছন্দ করে কার্টুন দেখতে, ভালো লাগে। পিঙ্গুটা ফেভারিট, তো ওতে দেখে হবেন এরকম পিঙ্গু অমলেট বানাচ্ছে আর এমনি করে উছলে দিল আর যে ওপরে। তো আজকে সেটা হয়নি, আমি পেরেছি। ঠিকঠাক করে নিয়েছিস বল। আরে বাহ, না সুন্দর হয়েছে, এই তো সুন্দর হয়েছে। কিন্তু এবার একটু পিস করতে হবে বন্ধুরা। থালাতে তুলে নে, থালাতে তুলে নে, পুরোটাই তুলে, হ্যাঁ পুরোটা তুলে না, পরে পিস করে করে দিব। চলেন এটাকে তাহলে এই তুলে না, প্লিজ প্লিজ প্লিজ, ইয়েস ইয়েস, ওকে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ফ্রেন্ডস, একটু মজা করলাম আপনাদের সকলের সাথে, একটু রেসিপি শেয়ার করছি, তো একটু হাসি ঠাট্টা সুখ দুঃখ তো ভাগ করে নিব আপনাদের সকলের সাথে, তাই একটু শেয়ার করলাম। আসুন তেল দিয়ে দিচ্ছি,
তেলটা গরম হয়ে গেছে, একটু জিরা অ্যাড করলাম আর সঙ্গে কাল জিরে অ্যাড করে দিলাম অল্প করে। এবার আলুগুলোকে ভাজবো। ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম, একটু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি এটাকে একটু ফ্রাই করব। ফ্রেন্ডস, এবার আমাকে অমলেটটাকে কাটতেই হচ্ছে, কোনো উপায় নেই। তো চলুন এটাকে পিস করে নিই। করে নিচ্ছি। দেখুন আলুটাও হয়ে গেছে, কি সুন্দর লাল লাল করে ভাজা। এবার আমি মশলাগুলো অ্যাড করব। নুন অ্যাড করছি, হলুদ, কাঁচা লঙ্কার পেস্ট, পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট আর আদার পেস্ট। সবজি মশলা অ্যাড করব, কাশ্মীরি লাল মির্চ পাউডার আর টমেটোটা অ্যাড করে দিই। একটু কষা কষা হোক, তারপরে আমরা জল অ্যাড করে এটাকে কিছুক্ষণের জন্য আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিই। আলুর সাথে মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো জল। এবার ঢাকনিটা খুলে নিব। সুন্দর কালার হয়েছে না? ভালো কালার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। দেখে নি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। এবার অমলেট গুলো একটা একটা করে আস্তে আস্তে দিয়ে দিই। একটু ঘি গরম মশলা দিয়ে দাও মামা। ঠিক আছে, অ্যাড করব ঘি, অল্প গরম মশলা আর ধনেপাতা কুচি করে রাখা আছে, সেটাকে ওপর থেকে ছিটিয়ে দিব গার্নিশিং এর জন্য। 1 মিনিটের জন্য আরেকটু ঢেকে দিচ্ছি, ফ্লেভার গুলো যাতে এর ভিতরে এগুলোকে সোক করে নেয়। ঢাকনিটা এবার খুলে নিই। দেখুন কি সুন্দর প্রিপেয়ার হয়ে গেছে। হয়ে গেছে ওটা, হয়ে গেছে। হ্যাঁ, এবার নামিয়ে নিব। ওভেনটা অফ করে দিলাম। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন অমলেট গুলো ভাঙেওনি, কি সুন্দর
পিসগুলো একদম ইনট্যাক্ট আছে। খুব সুন্দর একটা কালার ফ্লেভার আসছে। তো বন্ধুরা, নর্মাল ডিমের ঝোল তো আমরা ঘরে বানিয়েই থাকি, কখনো কখনো ইচ্ছে হলে এরকম অমলেট বানিয়ে এরকম হালকা ফুলকা একটা ঝোল আপনারা প্রিপেয়ার করতে পারেন। ভাতের সাথে দারুণ লাগে খেতে, রুটির সাথে মনে হয়, পরোটার সাথে মনে হয়, যেমন আপনাদের ইচ্ছে আপনারা এরকম ভাবে একবার ট্রাই করতে পারেন ঘরে। আই হোপ আপনাদেরকে খুব ভালো লাগবে। আর যদি আপনাদেরকে আজকের রেসিপিটা ভালো লেগেছে তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, নিজেদের ভ্যালুয়েবল কমেন্টস আমাকে নিশ্চয়ই জানাবেন। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে প্লিজ একটু থাকবেন। আপনাদের সহযোগিতা, মোটিভেশন আমাদেরকে আরো এগিয়ে যাওয়ার সাহস যোগাবে। আপনাদের সহযোগিতা এখন আমাদের খুবই প্রয়োজন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের একটু পাশে থাকবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ততক্ষণের জন্য নমস্কার।